ধীরানন্দদা জয়গুরু। জয়গুরু। আপনি 25 পর্যন্ত বলবেন। জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে প্রণাম। বর্তমান আচার্যদেব পূজ্যপাদ শ্রী শ্রী দাদার চরণে আমার প্রণাম। উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের আগামীকাল তিরোধান দিবস 27শে জানুয়ারি, সেই সম্বন্ধেই আমি কিছু শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে তার জীবনের শেষ দিনটুকু কিভাবে অতিবাহিত হয়েছে সেটা নিয়েই একটু নিবেদন করব। তিনি যুগত্রাতা, পতিত পাবন, উদ্ধারকর্তা, যুগ পুরুষোত্তম, পরম পিতা। তিনি কাউকে মারতে পারেন না, তিনি রক্ষা করতে এসছেন মানুষকে, তার মৃত্যুর থেকে উদ্ধার করে তাকে জীবন দিতে এসছেন। বহু মানুষের জীবন দিয়েছেন তিনি, খালি জীবন দেননি, জীবনের যা যা প্রয়োজন বাঁচতে গেলে তাই তিনি সেই পথটি দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর তার 80 বছর কবে হবে তা জানবার জন্য খুব ব্যাকুল হয়ে উঠেছিলেন। অনেকেই জিজ্ঞেস করতেন বেশ কয়েক বছর আগের থেকেই যে আমার 80 বছর কবে হবে, কিন্তু কেন জিজ্ঞেস করছেন, কি জন্য জিজ্ঞেস করছেন, কেউ তা বুঝতে পারেনি। শ্রী শ্রী ঠাকুরের সেবক যারা, তারা অতি নিকটে যারা ছিলেন, কেউ সেটা অনুধাবন করতে পারেননি। একদিন কাজলদাকে জিজ্ঞেস করলেন শ্রী শ্রী ঠাকুর। কাজলদা শ্রী শ্রী ঠাকুরের কনিষ্ঠ পুত্র, পূজনীয় প্রচেতারঞ্জন চক্রবর্তী। তখন কাজলদা বললেন, বাবা আপনি এ কথা জিজ্ঞেস করেন কেন? কেউ কিন্তু আগে জিজ্ঞেস করেনি ঠাকুর, কেন আপনি জানতে চাইছেন? তারা নানা রকম কথা এড়িয়ে গেছে। কাজলদাই একমাত্র জিজ্ঞেস করলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। শ্রী ঠাকুর একটি কথা বললেন, একটা পরিবর্তন আসছে, কিন্তু কি পরিবর্তন আসবে তা কিছু না বুঝেই অনেকে ভাবতে লাগলো ঠাকুর হয়তো আবার পাবনায় ফিরে যাবেন। এমন সেদিন আসছে। সবাই খুব আনন্দিত হয়ে উঠেছে। যারা সব ছেড়ে চলে এসেছিলেন পাবনা ছেড়ে, তারাও খুব উৎফুল্ল হয়ে উঠলেন। শ্রী শ্রী ঠাকুর যখন যাবেন আমরাও যাব। বেশ কয়েক বছর আগে থেকেই ঠাকুর যে নিজেকে গুটিয়ে নিতে চলেছেন, শুরু করেছেন, তা কেউ বুঝতে পারল না। নিজেই নিজের চলে যাবার রাস্তা তৈরি করে নিলেন, গুছিয়ে নিলেন তার শেষ দিনটি জন্য। কারো যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য নিজেই তৈরি করে রাখলেন সব কিছু।
প্রতিটা পয়েন্ট পয়েন্ট। ঠাকুর বাড়ির কাছেই রোহিণী রোডের ধারে 1 বিঘা জমি কিনে রেখেছিলেন, পাঁচিল দিয়ে ঘিরে রাখা হয়েছিল। ঠাকুর সেখানে প্রায় বিকালে বসতেন, তার গাড়ু গামছা চেয়ার, তার ভক্তদের নিয়ে সেবায়েতদের নিয়ে বসতেন ওই রোহিণী রোডের ধারে, যেখানে আজকে দেখছেন মহাসমাধি ক্ষেত্র, সেইটা একটা পাঁচিল দিয়ে ঘেরা ছিল আর একটা গেট ছিল। শ্রী ঠাকুরকে ভক্তরা জিজ্ঞেস করতেন, ঠাকুর আপনি এটা এখানে এরকম করে রেখেছেন, এটার একটা নাম দিন, আপনি অনেক জমি নাম দিয়েছেন, এটার নাম দেবেন না? ঠাকুর বললেন, থাক, এখন থাক। আর ঠাকুর ওইখানে বসে ওই পশ্চিমে যেখানে দারোয়া নদী বয়ে চলেছে সেখানের দিকে তাকিয়ে, সেই মহাসমাধির ক্ষেত্রে যে স্থানটি, তার দিকে তাকিয়ে বলছেন, বাহ কি সুন্দর ভাল লাগে, কি সুন্দর শান্তি পরিবেশ। এই ঠাকুরকে দেখেও কেউ কিন্তু কিছু বুঝতে পারেননি। দেখা গেছে, পরে বোঝা গেছে, শ্রী ঠাকুর তার সমস্ত দায় দায়িত্ব শ্রী বরদাকে অর্পণ করতে চলেছে, কিন্তু কেউ বুঝতে পারেনি। একদিন এক ভক্ত শ্রী ঠাকুরের কাছে জিজ্ঞেস করছেন তার অসুবিধার কথা, কিভাবে সমাধান হবে। ঠাকুর বললেন, ওই বড় খোদার কাছে যাও, ওই কয়ে দেবেন। সে ভক্তটি আবার ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর আপনি ঠাকুর বলে দিলে ভালো হয়। তখন বরদা বলছেন, বড় কোকাই যা বলবে আমিও তাই কই, বড় কোকা যা আমিও তাই, একই। এইরকম শ্রী ঠাকুর, এটা আমার নিজের মুখে শোনা। আমার দাদা ডক্টর রেবতী মোহন বিশ্বাস বাড়িতে এসে বলছেন, ঠিক কয়েক মাস আগেই, মাস 1 কি 2 এরকম আগে, যে আজকে ঠাকুর শ্রী বরদাকে ডেকে শ্রী ঠাকুরের ঘরে একটা সিঙ্গেল খাট তৈরি করে বরদার ব্যবস্থা করেছিলেন থাকার জন্য, শোয়ার জন্য। শ্রী ঠাকুর বলছেন, বড় খোকা তুই আমার এখানে বস, আর যদি নাও বসিস তুই খাট তৈরি করে রেখেছিস, তুই এখানে থাকবি। বরদা কিছুতেই বসলেন না, কিছুতেই না। শেষকালে আমার দাদা একটা ছোট একটা টুল এনে দিলেন, শ্রী বরদা বসলেন সেখানে। মেঝে তো, শ্রী ঠাকুর কাছে কিছুতেই বসলেন। শ্রী ঠাকুরকে তিনি যেমন বাবা ভাবতেন, আবার এটাও ভাবতেন তিনি যে পরম গুরু, তার তিনি যে পরম পিতা। কিছুতেই, আপনারা যেখানে দেখবেন ফটো দেখেছেন, অনেক শ্রী ঠাকুর খাটে বসে আছেন, বরদা একটা পিঁড়ি পেতে মাটিতে বসে আছেন। এই হলো, বলা যায় শ্রী ঠাকুর কিভাবে বরদাকে অভিষিক্ত করে যেতে চাইছেন। একদিন ঠাকুর বায়না ধরলেন পাবনা হিমায়তপুর যাবেন, কিন্তু কেউ তাকে সে সাহস দিলেন না। ঠাকুর এত রাত্রে পাবনায় কি করে যাবেন আপনি? সবাই তো নানা রকম মুখ ঘুরে থাকলো। এই খবরটি গেল সেই শ্রী বরদার কাছে, বরদার সঙ্গে সঙ্গে ছুটে আসলেন, বলে বাবা আপনি পাবনা যাবেন, চলুন। বরদা শ্রী ঠাকুরকে গাড়িতে বসিয়ে যাচ্ছেন। যেতে 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 বেশ খানিকটা যাওয়ার পরে শ্রী ঠাকুর নিজেই বলছেন, বড় খোকা আজ ফিরে চল, আজ আর যাব না।
এই হচ্ছে বর্দা শ্রী ঠাকুর। ঋত্বিক আচার্য ছিলেন আমাদের, যা আপনারা জানেন সবাই, ওই কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ঠাকুর বললেন তার সমস্ত কাগজপত্র শ্রী শ্রী বর্দার কাছে দিয়ে আসতে। ঋত্বিক আচার্য, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য তার সমস্ত কাগজপত্র যা ছিল সব শ্রী শ্রী বর্দার কাছে দিয়ে আসলেন। 1967 সাল থেকে 1968 সাল ঠাকুর প্রায় অসুস্থ হয়ে পড়তেন। আর অনেক ভক্ত ঠাকুরের কাছে আসলে ঠাকুর বর্দার কাছে পাঠিয়ে দিতেন আর বলতেন আমি যা কই বড় খোকাই তাই কইবেনে। আমার আর বড় খোকার মধ্যে কোনো পার্থক্য নাই। এটা দেখাও গেছে বাস্তবে। শ্রী শ্রী ঠাকুর যা বলছেন সেই কথা এবার বর্দার কাছে জিজ্ঞেস করেছেন, বর্দাও সে একই কথা বলেছেন। তাহলে বর্দাকে তারা মানতে চাইছেন না। শ্রী শ্রী ঠাকুর কিন্তু কোনোদিন রাগ করেননি, কারোর উপরে কোনো মন খারাপ করেননি। তাকে খুব বিনয়ের সাথে বলছেন ওই বড় খোকাই আছে, বড় খোকাকেই তোরা মেনে চল। বর্দাকে ঠাকুর বলেছিলেন যে গড গিফটেড সান, বড় খোকা ইজ মাই গড গিফটেড সান। আমিও জীবনে দেখছি যে সত্যিই শ্রী শ্রী ঠাকুর, বড় মা বর্দা, শ্রী শ্রী রামকৃষ্ণদেব, সারদা মা, বিবেকানন্দ, আবার দ্রাপর যুগেও সেই শ্রীকৃষ্ণ, বলরাম, সুভদ্রা। এটা কি তিনজনের একটা যেন, তারাই যেন একমাত্র এই জগৎকে রক্ষা করতে এসছেন। প্রয়াণের প্রায় 6 মাস আগে গোল তাসুর ঘর, যেখানে পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠান হয়েছিল শ্রী শ্রী ঠাকুরের, সেইখানে যে গোল তাসুর ঘরটা ছিল ঠাকুর সেটা ভেঙে বলে দিলেন, ভেঙে পরিষ্কার করে দিলেন। আমি দেখেছি পুরো মাঠ করে দেওয়া হয়েছিল, সেখানে পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠান হয়েছিল। বিশাল শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী ঠাকুর প্রায় একটা লিঙ্কটা বন্ধ করুন, ভিডিওটা বন্ধ করুন, এটা মজা মারা নয়। দাদা একটু একটু আসতে, হ্যাঁ এটা মজা মারার জন্য নয়। দাদা এত রাগ রাগ না দাদা। দাদা আশিস দা একটু ভিডিওটা বন্ধ করুন। আশিস দা আপনি একটু ভিডিওটা বন্ধ করে দিন। জয় গুরু। হ্যাঁ বলুন বলুন দাদা। আচ্ছা, শ্রী শ্রী ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা চঞ্চলা কবিতার অংশ প্রায় বলতেন, তীরের সঞ্চয় তোর পড়ে থাক তীরে, তাকাস নে ফিরে, সম্মুখের বাণী নিত্যরে টানি, মহাস্রোতে পশ্চাতের কোলাহল হতে, অতল আধারে অকুল আলোতে, অকুল আধারে। তাই ঠাকুর পাবনা থেকে ছেড়ে চলে এসছেন, কোনো মায়া করেননি। দেওঘর থেকেও তিনি বহু কোটি কোটি মানুষের প্রেম ভালোবাসা ফেলে রেখে তিনি সে মায়া ত্যাগ করে চলে যাচ্ছেন। শ্রী শ্রী ঠাকুর মহাপ্রয়াণ আগের দিনও যেমন প্রায় বিকালে মানিকপুরে যেতেন, সেই রকমই মানিকপুর থেকে ফিরে এসে সন্ধ্যে 6:30টার মধ্যে রাতের ভোগ গ্রহণ করেন। সরু চাকলি, দুধ, খই, মাখনা আর আমলকির মোরব্বা এক টুকরো। কেউ কিন্তু বুঝতে পারছেন না, যাওয়ার মুহূর্তের মধ্যে
এই সন্ধে ঠাকুর এসে বসেছেন আশ্রমে। আগের দিন 26 তারিখ সন্ধ্যাবেলা, কেউ বুঝতে পারছেন না যে ঠাকুর আজ পরের দিন আর নেই। শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রাণের দিন ঠিক ছিল ঠাকুর রামকাকালী পুরুলিয়া ডিস্ট্রিক্টে চলে যাবেন। সেই উপলক্ষে অনেক সাজ সরঞ্জাম করে, সাজসরঞ্জাম নিয়ে লরি করে সেখানে চলে গেছে আগের থেকেই। কিন্তু তিনি যে আর গেলেন একদম তার নিজের দয়াল দেশে। অনেক প্রিয়জন, অনেকেই প্রিয়জন শ্রী শ্রী ঠাকুরের কাছে যারা থাকতেন, তারা বাইরে যাওয়ার অনুমতি চাইলেন, দিয়ে দিয়েছিলেন। যেমন আমার দাদা, দেবীদা, ছোটদা, ছোটদা মানে বিবেক রঞ্জন চক্রবর্তী, আমাদের পূজনীয় ছোটদা, ঠাকুরের মেজ সন্তান। তাদের অনেকেই, আরো অনেকেই, বোধহয় প্যারিদাও ছিলেন না, যে প্যারিদা সারা জীবন ঠাকুরের সঙ্গে ছিলেন, তাকেও ছেড়ে দিয়েছিলেন। বহু মানুষকে ছেড়ে দিয়েছিলেন। তাকে কি মায়া ত্যাগ করার জন্য? এই মায়া যদি থাকে, যারা তাকে ভালোবাসে, তিনি যেতে পারেন না। যাই হোক, এই হচ্ছে ঠাকুরের যাওয়ার আগের প্রস্তুতি। শ্রী শ্রী ঠাকুর উনিশশো 69 সাল 27শে জানুয়ারি শ্রী শ্রী ঠাকুর, তিনি 26শে জানুয়ারি যেরকম তিনি বিছানায় এসে বসেছেন, সেখানে যেসব ভক্তমণ্ডলী ছিলেন, ঠাকুর সেদিন রাত্রির 8টা নাগাদ পার্লারে চৌকিতেই ফাঁকা করে দিলেন। যারা থাকার, সরোজিনী মা, সুধাপাণী মা, ঠাকুরের বোন, প্রসাদী পিসিমা, বঙ্কিম রায়দা, সতীশ দাসদা ইত্যাদি রইলেন। ওই সেদিন রাত্রের বেলা ঠাকুরের সঙ্গে যারা যারা ছিলেন সেই দিনকার। আর কাছাকাছি কিছু দূরে 100 গজের মধ্যে অনেকে ছিলেন, তারা কিন্তু খেয়াল রাখছিলেন ঠাকুরের প্রতি। প্রায় 14 ফুট বাই 10 ফুট সেই প্রশস্ত বিছানার মধ্যখানে শয়নে নিবিষ্ট শ্রী শ্রী ঠাকুর। কয়েক ঘন্টা বিশ্রাম এর পর 11টা, 11:30 নাগাদ ঠাকুর জল খেতে চাইলেন। জল খাওয়ার পর বাথরুমে গেলেন, ফিরে এসে কেমন যেন উসখুস করতে লাগলেন। পরপরই কাজলদা এলেন, ট্যাবলেট দিলেন। ঠাকুর বলে উঠলেন তিতা, তারপর শুয়ে পড়লেন চিত হয়ে। সুধা পানিমা তার পবিত্র শরীর কাঁপাতে থাকেন, তন্দ্রালু ভাবে আচ্ছন্ন দয়াল কিছুক্ষণ যেন ঘুমালেন। তারপরে রাত্রির 1টা থেকে 1:30 পর থেকে বারে বারে জল খেতে চাইলেন। গড়গড়ার নল ও তামাক তাকে দিয়ে এগিয়ে দেওয়া হলো। ঠাকুরের শরীর খারাপ করবে ভেবে বঙ্কিম রায়রা কলকেটা নলের প্রান্ত থেকে বারবার তুলে নিচ্ছেন, যাতে তামাকের ধোঁয়া নল মারফত ঠাকুরের মুখে আর পৌঁছাতে না পারে। ঠাকুরের তাই সন্দেহ। ঠাকুর বলছেন, কিরে, ধোঁয়া আসে না কেন? আবার জল খেলেন। এইভাবে রাত 3টে বাজলো। 27শে জানুয়ারি ঠাকুর ঘুমাচ্ছেন না। বঙ্কিম রায়দা কাজলদাকে ডেকে নিয়ে আসলেন। কাজলদা থাকতেন আপনার ওই ঠাকুর বাড়ি থেকে এখন যে কাজলদার বাড়ি, রঙ্গন ভিলা বলে ওটাকে নাম, ওই বাড়িতে ঠাকুর থাকতেন। ঠাকুরের কাজলদার মার সাথে কাজলদা ঔষধ দিলেন, নাড়ি দেখলেন, পালস রেট 100, সবকিছুই আপাতত ঠিক। ঠাকুরের পিঠে কিছুক্ষণ হাত বুলিয়ে কাজলদা চলে যান। ঠাকুর তখন শুয়ে, তবু ঘুম নেই। জল খেতে চাইলেন,
উঠতে চাইলে তাকে শোয়া অবস্থা থেকেই বসানো হলো। তারপর হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলো। তাড়াতাড়ি কাজলদাকে ডেকে আনলেন আমাদের ওই বসওয়ান সিং দা আর সতীশ দা। ভোর প্রায় 4:30। অবস্থা বুঝেই তিনি হাতে, শ্রী ঠাকুরের হাতে কাজলদা পেথিডিন আর পরে ডেরিফাইলিন ইঞ্জেকশন দিলেন। সময় মতো ডেরিফাইলিন পাওয়া যায়নি, ডিসপেন্সারি থেকে আনতে দেরি হয়ে যায়, ডিসপেন্সারিতে খুঁজতেও দেরি হয়। বিশুদা ছিলেন ডাক্তার, সামান্য টর্চ লাইট খুঁজতে গিয়ে দিশেহারা। ঠাকুরের ওই অবস্থা দেখে সবাই দিশেহারা হয়ে গেছেন, কি করবেন বুঝতে পারছেন না। তাও সহজে পাওয়া গেল না। হার্টে ইনজেকশন, আর্টিফিশিয়াল ম্যাসেজ সব করা হলো। আমাদের বিশেষ একজন ডাক্তার ছিলেন, আমি তার কাছেও ট্রিটমেন্ট করেছি, আপনারা দেখেছেন কিনা জানি না, ননীগোপাল, ডাক্তার ননীগোপাল মন্ডল, বেটে মতন, খুব সুন্দর মিষ্টিভাষী, অসম্ভব দক্ষ ডাক্তার ছিলেন তখন ওই দেওঘরে। সারা দেওঘরের লোক তার কাছে ঝাঁপিয়ে পড়তো। এই ননী মন্ডল থেকে কখন খবর পাঠানো হলো তিনি আসছেন, কিন্তু এই রেল ক্রসিং এ এসে তার গাড়ি আটকে গেল। সেই গাড়ি আটকে গেল, উনি বেশ দেরিতে গিয়ে ঠাকুর বাড়ি পৌঁছালেন। ডাক্তার ননী মন্ডলদা চরম অসহায়ের মতন শুধু চেয়ে রইলেন। ঠাকুরের অনন্ত যাত্রার পথ যেন তৈরি ছিল। শীতের কুয়াশা ভরে ব্রাহ্ম মুহূর্তে অবাধে মহাপ্রস্থানের পথে পা বাড়ালেন মহাপতি। ভোর 4:55। ডাক্তার পিসুদা হাও হাও করে কেঁদে উঠলেন। সেই আর্তনাদের রোল ক্রমশ গ্রাস করে ফেললো পার্লার, ঠাকুর বাংলা, গোটা সৎসঙ্গ আশ্রমকে। শ্রী ঠাকুর কাছে বরদা এসে পৌঁছেছেন ঠিক 4:55 থেকে বেশ কয়েক মিনিট আগে, কিন্তু ঠাকুরকে আর কথা বলতে পারেননি সবার সাথে। ঠাকুর বারবার বলছিলেন, বড় খোকা আসবি না নে, বড় খোকা আসবি না নে। আমার মনে হয় ওই যে ঠাকুর বলেছিলেন না, তুই আমার এখানে থাক, ওই খাটে এখানে শুবি, বরদাদি থাকতেন, ওনার ঠাকুর বোধহয় যেতে পারতেন না। যাই হোক, শ্রী ঠাকুর 81 বছর 13 দিনে তিনি চলে গেলেন, ফেলে গেলেন সমস্ত কিছু, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ক্রন্দন রোল। সেই আমি দেখেছি শ্রী বড়াল বাংলোতে, ঠাকুর বাড়িতে আমি এই 6টা কি 6:30টার মধ্যে গিয়ে পৌঁছেছি। আমরা একটু 1 কিলোমিটার দূরে থাকতাম। দেখি তখন সবাই যারা যারা ওই রাতটুকুন কাটিয়েছিল, ঘুম হয়নি, তারা সব বোধহয় একটুখানি বাড়িতে গেছে হাত মুখ ধোয়ার জন্যে। ঠাকুর ওই খাটে, এই খাট যে দেখছেন, এই খাটের উপরে ঠাকুর উত্তর পূর্ব দিকে মাথা আর দক্ষিণ পশ্চিম দিকে পা দিয়ে শুয়ে আছেন। মনে হচ্ছে ঠাকুর ঘুমাচ্ছেন, ওই সব ধ্যান করছেন এরকম মনে হচ্ছে যেন। আর আমি মনে ভাবছি, হায় রে, শ্রী ঠাকুর যখন জীবিত ছিলেন কত প্রোটেকশন, কত কি তার ছিল, অনেকেই পাহারা দিতেন। ঠাকুর অসুস্থ, এখন দেখা করা যাবে না, কত মানুষ এসছে, তারা ফিরে গেছে হাউতাস করছে এসে। দুমকার থেকে একটা ফ্যামিলি এসেছিল সেই দিন সন্ধ্যেবেলা, কিন্তু ঠাকুর দর্শন হয়নি। সবই ভাগ্যেরও ব্যাপার। এই মানুষের কান্না দেখেছি, ঠাকুর বাড়ির ভিতরে সবাই যেন কাঁদছে, মানে বৃদ্ধ থেকে বৃদ্ধা সবাই হাউমাউ করে কাঁদছেন, ঠাকুর নেই, ঠাকুর নেই। যাই হোক, আজকে আমার
সময় বোধহয় হয়ে এসছে। হয়ে গেছে দাদা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, সবাই ভালো থাকুন। দাদা আচ্ছা আচ্ছা 26শে জানুয়ারি না 27শে জানুয়ারি? আর এমনি তো চারদিকে অনলাইনে দেখছি 26শে জানুয়ারি, তো কোনটা হবে? 26শে 26শে